আগ্রায় পৌঁছানোর পরের দিন যেটা ফার্স্ট এক্সাইটমেন্ট ছিল যে কতক্ষণে সকাল হবে আর চলে যাব তাজমহল দেখতে। তো তাজমহলের সামনে আমার হোটেল থেকে কাছে ছিল বলে ওয়াকিং ডিস্টেন্সই ছিল। তো চলে যাই সকাল সকাল, আর ওখান থেকেই পাওয়া যায় গল্ফ কারগুলো, যেখানে 20 টাকা করে পার হেড নেয় আর ছেড়ে দেয় তাজমহলের গেটের সামনে। ওখানে অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই। আর এই ঢুকতে ঢুকতে যতক্ষণ চারপাশে তাজমহলের ছবিগুলো দেখছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছে যাব। তো যাই হোক, মানে অপেক্ষার অবসান হয়তো আর কিছুক্ষণই, অনেকটা জায়গায় হেঁটে ঢুকতে হয়। এই জায়গাটায় আসার পর তো মনে হচ্ছিলো মানে দৌড়ে চলে যাই আর কি। যেহেতু এটা স্যাটারডে ছিল আর উইকেন্ড ছিল, তাছাড়া 15ই আগস্টের উইকটা ছিল, তো একটু ক্রাউডটা বেশি ছিল। আর এখানে টিকিট অনলাইন এবং অফলাইন দুটোতেই কাটা যায়। অনলাইন কাটলে আগেই কেটে নিতে পারেন, আর অফলাইন এটার দরজার সামনেই মানে ঢোকার মুখে গেটে আছে। 50 টাকা হচ্ছে আপনি যদি শুধু বাইরেটা ঘুরতে চান, আর এক্সট্রা 200 টিকিট হচ্ছে ভেতরে যাওয়ার জন্য, টোটাল 250 রুপিসের টিকিট। তো এই জায়গাটায় আসার পর না মনে হচ্ছিল মানে ছবিতে বা ভিডিওতে আমরা যে জিনিসটা দেখে থাকি সব কিছু হয়তো মানে ক্যামেরাতে এক্সপ্লেন করা পসিবল হয় না, কিন্তু সামনে এত নিখুঁত কাজ। তখনকার দিনে মেশিনে মার্বেল কাটাই হতো না বা কিছুগুলো আমরা সবাই জানি। তো হাতে তৈরি জিনিস, আর সবথেকে বড় হচ্ছে ইতিহাসে আমরা এটা সম্পর্কে অনেক কিছু পড়েছি যেগুলো হয়তো সামনে না দেখলে বিশ্বাসই করতাম না। আর অ্যাজ ইউজুয়াল তাজমহল দেখতে গেছি, সামনে ছবি তুলবো না, ভিডিও তুলবো না, সেটা তো হয় না। আর এখানে প্রচুর ফটোগ্রাফার আছে যাদেরকে দিয়ে আপনারা ছবি তোলাতে পারেন। কেউ পার ছবি 30, কেউ 35, তো কেউ 40, 45ও বলে থাকে। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি কীভাবে বার্গেনিং করে সেটা সেট করতে পারবেন। অ্যাকচুয়ালি যাই করুন দেখবেন আলটিমেট তারা এতগুলোই ছবি তুলবে যে ওটা 1000 টাকার বেশি হয়ে যাবে। আপনি আপনার সুবিধা মতো করতে পারেন, ফোন অ্যালাউ আছে, ফোনেও ছবি তুলতে পারেন। আর এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, বাইরে থেকে শু কাভার কিনে নেবেন। 10 টাকা করে, 20 টাকা করে ঢোকার আগেই বিক্রি করে, আবার ভেতরেও বিক্রি হয়। চেষ্টা করবেন বাইরে থেকে নিয়ে নেওয়ার, বা ভিতরে ওগুলোর দাম কিন্তু বেশ কম। অ্যাকচুয়ালি বলেছি প্রথমেই পুরোটাই বার্গেনিংয়ের ওপর। শু কাভারটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, নাহলে কিন্তু তাজমহলে ঢুকতে দেওয়া হয় না। যমুনা নদীর পাশে এই সুন্দর স্ট্রাকচার কী যে মনমুগ্ধকর, ধারণার বাইরে। সত্যি কথা বলতে যত দেখছিলাম আর যেই সাইড থেকেই দেখছিলাম মনে হচ্ছিলো দেখিয়েই যাই, এই রূপের কোনো তুলনা নেই। এত নিখুঁত কাজ, ভিতরটাতে ফোন অ্যালাউ ছিল না, ভিতরটা দেখলে বুঝতে পারবেন এত নিখুঁত কাজ ছিল ভিতরে। ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো দেখলে মনে হবে আজ থেকে এত বছর আগে কি করে এত সুন্দর ভাবনা চিন্তা করা সম্ভব ছিল। আর এভাবেই আমার পরবর্তী ভ্লগগুলোতে নজর রাখুন। এরপরে কিন্তু আরও আগ্রা, মথুরা, বৃন্দাবনের ভ্লগ আসতে চলেছে, আর আগের ভিডিওটা আমি ট্যাগ করে দেবো, অবশ্যই দেখে নেবেন।